আজ পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত বর্ধমান ১ নম্বর ব্লক অধীনস্থ জামার গ্রামে পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে একদিনের একটি প্রশিক্ষণ শিবির আয়োজিত হল। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর তরুণ কুমার সাহা রায়, বর্ধমান ১ নম্বর BLDO, এবং ডক্টর রথিন রায়, বর্ধমান ১ নম্বর ব্লকের কুরবুন প্রাণী স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক, এবং কৃষি কর্মাধ্যক্ষ চিন্ময় মালিক ছিলেন। রায়ান ২ নম্বর পঞ্চায়েতের সদস্য ধনঞ্জয় পাল, সফিউল মল্লিক সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডক্টর তরুণ কুমার সাহা রায় বলেন, আজকে ১০০ জনকে নিয়ে যে আমরা প্রশিক্ষণ দিচ্ছি তারা যেন ভালোভাবে প্রাণীদের বিজ্ঞানসম্মত ভালোভাবে লালন পালন করতে পারে। কর্মসূচির বিষয় ATMA প্রকল্প, কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। উনি আরও বলেন যে এই ১০০ জন প্রশিক্ষণ পেলে ওনারা তার প্রতিবেশীদের ঠিক একইভাবে প্রশিক্ষিত করে তুলতে পারবে, এবং প্রাণী লালন পালনের মাধ্যমে প্রাণী পালকেরা যাতে লাভবান হন তার জন্য আমাদের আজ এই কর্মসূচি। প্রাণী পালন করতে কী কী বিষয়ে ঔষধ ও কী কী বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হয়, মূলত সেই বিষয়গুলো নিয়ে আমাদের কর্মসূচি আজ জামার গ্রামে। ডক্টর রথিন রায়কে প্রশ্ন করলে যে এখন সম্প্রতি দেখা যাচ্ছে নকল ওষুধে বাজার ছেয়ে গেছে এবং অনেক ওষুধ ড্রাগ টেস্টেও ফেল করেছে। আপনারা যেসব ওষুধ ও ভিটামিন প্রাণীদের উদ্দেশ্যে প্রেসক্রাইব করছেন সেগুলো কতটা প্রাণীদের পক্ষে সহায়ক হবে। আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলকে উনি জানান যে আমাদের ভেটেরিনারি ফিল্ডে কোনো ওষুধ ড্রাগ টেস্টে ফেল হয়েছে বলে আমার জানা নেই, এবং আমাদের প্রেসক্রিপশন করা ওষুধ কোনো প্রকার হার্মফুল নয়। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজ আমরা রয়েছি বর্ধমান জেলার জামার গ্রামে, যেটা দেওয়ানদিঘি থানার অন্তর্গত। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাণী বিকাশ সম্পর্ক বিভাগের যে কর্মশালা, সেই কর্মশালায় আমরা রয়েছি। এখানেই রয়েছেন বিভিন্ন ডাক্তারবাবু, এখানে রয়েছেন অনেক উপস্থিত মানুষজন। ওনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে প্রাণী পালন কীভাবে করতে হয় এবং তাদেরকে সঠিকভাবে গাইডেন্স, খাবারের মাধ্যমে যে প্রাণী পালনটা করতে হয় সেই রকমভাবেই যে কর্মশালা এখানে আয়োজিত হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র। যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রাণী সম্পদ বিকাশের যে কর্মশালা, এই কর্মশালা নিয়ে আপনি কি বলবেন? আমি প্রথমেই আমার পরিচয়টা দিই। আমি ডক্টর তরুণ কুমার সাহা রায়, বর্ধমান 1 ডেভেলপমেন্ট ব্লকের প্রাণী সম্পদ আধিকারিক। আজকের যে অনুষ্ঠানটা, এটা প্রশিক্ষণ শিবির একদিনের। এটা হচ্ছে যে আমার গ্রামে রায়ান 2 গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এখানে আমরা ১০০ জন প্রাণী পালককে তার যে সম্পদটা আছে তাকে বৈজ্ঞানিকভাবে কীভাবে লালন পালন করা যায় তার একটা প্রশিক্ষণ দিচ্ছি। তার মধ্যে গরুও থাকতে পারে, ছাগলও থাকতে পারে, শূকরও থাকতে পারে, হাঁসও থাকতে পারে, মুরগিও থাকতে পারে। কিন্তু এই কর্মসূচিটা হচ্ছে আত্মা, কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্ট, যেটা পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তরের মাধ্যমে, এবং এই আত্মাতে কৃষি দপ্তর, প্রাণী সম্পদ দপ্তর, হর্টিকালচার দপ্তর, মৎস্য দপ্তর, এই 4টে দপ্তর মিলেই আমরা বিভিন্ন সারা বছর ধরে প্রশিক্ষণ বা বিলি বন্টন কিছু কাজ করি, যার মাধ্যমে আমরা কিছু মানুষকে প্রশিক্ষিত করে তারা আবার গ্রামে তার প্রতিবেশীকে প্রশিক্ষিত করতে পারে, যার মাধ্যমে একটা সমাজ পরিবর্তনের ভাবনা, যাতে অর্থনৈতিকভাবে সে লাভবান হয়। এই উদ্দেশ্যেই আজকের প্রশিক্ষণ শিবির জামারে। কতটা লাভবান হবে বলে মনে হচ্ছে যারা এই পশুপালন উদ্যানের সঙ্গে যুক্ত আছে তারা? শুনুন, যেখানে দাঁড়িয়ে বলবো যে যদি সে নিতে পারে তাহলে এখনও যা তারা অর্থনৈতিকভাবে আছে তার থেকে ভালো জায়গায় যাবে। সে পুষ্টি এবং অর্থনৈতিক দুটোই উদ্দেশ্য প্রাণী সম্পদ, সেই সম্পদটাকে রক্ষা করার দায়িত্ব প্রাণী পালকের, এবং সেটাকে ব্যবহার সঠিকভাবে করতে হবে। এইটারই প্রশিক্ষণ আমরা দিচ্ছি এবং লাভবান হবে বলেই আমাদের এই প্রশিক্ষণ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আজকে আপনার তো মূলত কিসের প্রশিক্ষণ শিবির ছিল? এটা আত্মার উদ্যোগে প্রাণী সম্পদের উপরে একটা প্রশিক্ষণ শিবির। স্যার, সম্প্রতি দেখা গেছে যে অনেক ওষুধই ড্রাগ টেস্টে ফেল করেছে এবং নকল ওষুধে বাজার ছেয়ে গেছে, বাজারজাত হয়েছে। তো প্রাণী পালকদের উদ্দেশ্যে আপনারা যে ওষুধ প্রেসক্রাইব করছেন, সেই ওষুধগুলো কতটা প্রাণী পালকদের উদ্দেশ্যে বা প্রাণীদের উদ্দেশ্যে কতটা সহায়ক হবে? দেখুন, আমাদের ভেটেরিনারি ফিল্ডে এই ধরনের ড্রাগ টেস্টে ফেল করেছে ওষুধ এই মুহূর্তে আমার জানা নেই।
আমরা মোটামুটি যে ধরনের কনসার্নের ওষুধগুলো ব্যবহার করি সেগুলো সবই মানে ল্যাব টেস্টেড বড় কোম্পানির ওষুধ। সেগুলো প্রাণীদের ক্ষেত্রে বলুন বা প্রাণী পালক যারা ব্যবহার করেন তাদের কারোর ক্ষেত্রে হার্মফুল নয়, ক্ষতিকারক নয়। স্যার আপনার নাম? ডক্টর রথিন রায়, আমি বর্ধমান 1-এর কুরমুন প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের আমি ভারপ্রাপ্ত চিকিৎসক। থ্যাংক ইউ স্যার।